এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। আল্লাহ আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার মালিক বলছে বান্দা তুই কি জানো না, তুই কি জানো না, আমি তোর দিকে তাকাইয়া। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মোলাকাবা فأينما تولوا فثم وجه الله। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আমার মালিক বলতেছেন, হে বান্দা বান্দি, তোর চেহারা তুই যেদিকেই ঘুরা সেদিক তুই আমার কুদরতি চেহারা দেখতে পাবি। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। আলহামদুলিল্লাহ বসেন। আনা মাকুম আইনামা কুনতুম। এই আল্লাহর বান্দারা, এখানে কিন্তু হাজির শেখা সবকের সময় আদায় করবে, তেলাওয়াত করবেন। আর যখন তেলাওয়াত করবেন তখন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আর যখন সবক আদায় করবেন আনা মাকুম আইনামা কুনতুম। আমার মালিক ডাইকে ডাইকে তোমাকে আমাকে বলতেছে, রে বান্দা তুই যেখানেই থাকো না কেন আমি তোর সঙ্গে আছি। এই সবকে যারা আছেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসেন। নূরে পাসান পাস পিছনের সবক কিছুদিন আদায় করার পরে এই সবক যারা আছে নূরে পাসান পাস তারা দ্বারা আলহামদুলিল্লাহ। বসেন। পিছনের সবকগুলো আদায় করার পরে মোলাকাবা বসবেন। বসে খেয়াল করবেন আমার সামনে মাওলার নূরে ভরা। এই খেয়াল করিয়া যেরকম নাকি একটা জাল যখন মারে, মাছ যদি জালের মধ্যে ভরিয়ে যায় তখন মাছ চতুর্দিকে দৌড়দৌড়ি করে, কিন্তু যেদিকেই ভরে সেদিকে থেকে জাল যায়। ঠিক আপনি এরকম খেয়াল করে মাওলার নূরের মধ্যে বসলাম, আমি যেদিকেই তাকাই দেখি আমার মাওলার নূর চতুর্পাশে ভরা। এরপরে আপনি মাথা আসতে নিচে দিকে নামাইয়া আস্তে আস্তে আপনি শ্বাস উপরের দিকে টানবেন। তখন খেয়াল করবেন যে আমি মাওলার নূর, আমি চাইনি আমার সিগার ভিতরে আমি ধরতেছি। এইভাবে মাথা নিচে রেখে আস্তে আস্তে টানতে টানতে উঠেবেন। যখন মাথা সোজা হবে তখন ডান দিক থেকে ঘুরাইয়া এরকম সাইডে আসছে আমার মাথা নিচে থেকে নামাইয়া এরকম মোলাকাবা করে বসে থাকবে যে আমি মাওলার নূরের মধ্যে বসা। যতক্ষণ পর্যন্ত খেয়াল থাকবে ততক্ষণ আর খেয়াল থাকবেন না। আবার যখন খেয়াল ভেঙে যাবে তখন আবার ওইভাবে খেয়াল করে আবার যখন জেনে যাবে আমার নূর মালিকের মাওলার নূর আমার চতুর্দিকে ঘুমা, আমি উঠে চতুর্দিক থেকে আমার সিগায় ঘুরিয়া আমি চতুর্দিকে নূরের মধ্যে বসা। এইভাবে খেয়াল করে মোলাকাবা করবে, সবক আদায় করবে। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা বসে। আমার মালিকের হেরানি বলি তুই আমাকে কোথায় তলাশ করো, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন আমাকে দেখো। এই সবকে যারা আছে তারা দ্বারা হ্যাঁ বসে। এখন মুসাফের খবর শুরু হয়ে গেছে। মুসাফের খবর যদি ঠিক নিয়ম অনুযায়ী চাকরি হওয়া নিতে পারবে আল্লাহ ওদের সাথে তাদের নাম রাখতে এই মুসাফের খবর মোলাকাবার খবর হল খেয়াল জোর করে নিয়ে আসতে হয়। আর মুসাফা হলো অটোমেটিক খেয়াল চলে যায়। এই মুসাফা খবর
যারা নেবেন মুসাদা তারা যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন نحن أقرب إليه من حبل الوريد আমার মালিক তো বাচ্চা বাচ্চা ডেকে বলে এই বন্ধবন্ধী আমি তো সার হবে তোর কাছে আছি তুই কেন দেখো না এই সদর যারা ছিলেন তারা তারা বসে মুসা আলাইহিস সালাম মালিক হিসেবে কথা বলতে বলতে এখন মালিককে দেখতে বলেছে এখন বলতে তো মুসা আলাইহিস মালিক তোমাকে আমি একটু দেখতে চাই রব্বি আরিনি আনজুর ইলাইক মালিক তোমাকে আমি একটু দেখতে চাই এই সদরে যারা ছিলেন তারা বসেন বসেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন এই বসেন ধৈর্য ধরা লাগবে আল্লাহ খবরকারীদের সঙ্গে থাকে মুসা আলাইহিস সালাম যখন মালিকের কাছে আপত্তি করেন মালিক আপনাকে আমি একটু দেখতে চাই তখন আমার মালিক বলতেছে তুমি এই কর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না যদি তুমি আমাকে দেখতে চাও তাহলে তুমি পাহাড়ের দিকে দেখাও এই সমাজে যারা ছিলেন তারা দ্বারা বসে فلما تجلى ربه للجبل আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ের ভিতরে তিনি তার নূরের ফরাস হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম দেখা তিনি বেরোস হয়ে হয়ে গেলেন এই সমাজে যারা ছিলেন তারা তারা বসে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দাবান্দি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা যেরকম নাকি পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি শরবত বলে পানি আর চিনি যেরকম পার্থক্য থাকে না এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দাবান্দি এখন তুই আমার সঙ্গে মেলার মতো মিললে না এই সমাজে যারা ছিলেন তারা তারা আমার মালিক আস্তার জন্য সৃষ্টি করছে আস্তার জমিনের মধ্যে আমার মাওয়ার টুকরা দূরে ভরা এই সদরে যারা ছিলেন তারা তারা বসে
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মানে তোমাকে কথা বলার শক্তি দান করতে, এই জিহ্বা দিয়ে আমরা আমার মাওলার থেকে 24 ঘন্টা জিহ্বা মাওলার থেকে জারি করবো। এই সর্বদা আসিয়ে তারা মশে কিয়ামতের মাঠে কায়েম হয়ে গেছে। এখন কিয়ামতের মাঠে জবানবন্দি হচ্ছে। ওদিকে তো সূর্য একটা ছোঁয়া মাথার উপরে ঘুরে গেছে, জমি কিয়ামতের তামা পূজা দেওয়া চামড়ার মতো হয়ে গেছে। এখন তারা জাতি হাসি তারা কিয়ামতের মাঠে উঠছে, বাকি দিয়ে তোমার ফাঁসি করি না সেইভাবে আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে ওঠার পরে এখন যারা আসে যারা জাতি তারা কিয়ামতের মাঠে উঠে এখন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আশেকরা কিয়ামতের মাঠে উঠবে, উঠে তাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আর নূর। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জান্নাত। তারা শুধু দৌড়ে যায় বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই। এই সর্বদা আছেন তারা إن في خلق السماوات والأرض আসসালামু আলাইকুম। আমি তো এই মাঠে আছি। আমার বোঝা ওই আমি দেখি তোমাকে আমি দেখি সব তোমার পুত্র। এই শেষ সড়ক, এই সড়ককে এখন বলতে যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই সড়ক ধরে শুধু সিঁড়ি। এখন সে যত বেশি কামাই করে নেবে ততই তার বড় গুরুত্ব মর্তবা আল্লাহ। আর শেষ মনে করেন না যে আমার মনে হয় কাজ হইলে করা লাগবে না, না খবরদার। এই যে সেই সড়ক ভালো লাগবে সেই সড়ক আপনি আদায় করবেন, কিন্তু দুই বেলা সড়ক খারাপ হবে না। খবরদার এর কিন্তু লক্ষ্য রাখা লাগবে। আল্লাহ কবুল করুন, সবাইকে বরকত দান করুন। এখন আখেরি মোনাজাতের দিকে আমরা আগাইতেছি। গত ফাল্গুন থেকে এই ফাল্গুনের মধ্যে এই নিশ্চিত 273 জন, 273 জন, এই 273 জন আমাদের মুজাহিদ ভাইরা, আমার মা বোনেরা গত ফাল্গুনে আমাদের সাথে ছিল, কিন্তু আজকে আমাদের মাঝে না। এর ভিতরে আমার বড় ভাই 7 বাড়ি বলছে মুসকান থেকে কেউ নাই। আমাদের চাচারা আপনাদের বড় ভাই ছিলেন, তিনিও নাই। এইভাবে আরো এরকম অনেক ভারত অনেকেই নাই। এইভাবে অনেকে দুনিয়াতে না। এরকম একদিন আমাদের ওই যে আমাদের বেড়া একটা আমাদের আন্দোলনের করুণামের ভিতরে চলে আসে। ওই হাদিসা এই যে নৌকর নুরে একসাথে নাই। এরকম একদিন আসবে।